তাই তো বলছি মহারাজ, আপনার দলালকে নিয়ে আপনি নিজ কক্ষে যান। আমি আমি দেবী রানীর লক্ষ্মীর মৃত্যু দাদা সৎকারের ব্যবস্থা করি মহারাজ। হ্যাঁ হ্যাঁ বীরকাসিম, আমি ওদেরকে নিয়ে আপন গৃহে চলে যাই। তুমি রানী রাজলক্ষ্মীর মৃত দেহটা সৎ কাজের ব্যবস্থা করো, কেননা তুমি যদি অনেকে মুসলিম তবু রানী রাজলক্ষ্মী আত্মাকে ছোট থেকে ওই রাস্তা থেকে ঘুরিয়ে তোমাকে লালন পালন করে এতটুকু বড় করে তার অনুরোধে আমি দিয়েছিলাম তোমাকে এই তাই তো রানী রাজলক্ষ্মী সরকারের ব্যবস্থাটা আর তুমি করো কাছে। বাবা বন্ধুলাল, আমরা কে ফিরে যাই, কে চলে যায়, সে যার কোনোদিন ফিরে আসে নাই। তোর মা না হয় চলে গেছে, কিন্তু আমি তো রয়েছি। ওরে অবুধ মানুষ আমার বুকে আয় মানে না অবুধ সত্যি বড় ওরে আনন্দ দোলা, কাঁদিস নি রে বাবা, কাঁদিস নি, কাঁদিস। তোদের চোখে এক মুঠো অশ্রু দেখলে আমার হৃদয়টা ভেঙে তছনছ হয়ে কাঁদবে। তাই বলছি আয় তো না জবাব তোদের জওয়ানি জওয়ানি আয় তো না আর কাঁদিস না রে। তোদের কান্নাকে আমি আর সহ্য করতে পারছি না। তাই তো বলছি তোদের মায়ের মৃতদেহটা সব কাজের ব্যবস্থা করতে হবে। তোদের মা নীলকাশিনীকে সন্তানের মতো ভালোবাসতো, তাই তো আমি বলছি নীলকাশিনী খান, তুমি রানী রাজলক্ষ্মীর মৃতদেহটা সব কাজের ব্যবস্থা করো। আমি ওদেরকে নিয়ে আপন গৃহে চলে যাই। আয় দোলাল আমি যে ওদেরকে কিছুতেই বোঝাতে পারছি না। ওরা বাবা মা যা তুই চলে যা, এমনি করে আর কেঁদে কেঁদে আমাকে আকুল করে তুলিস রে বাড়ি। আয় বাবা আমার আয় দোলাল চল সমাবেশ দেবী দেবী সেদিন আমি রাস্তার ধারে দুঃখে দুঃখে কাটছিল, আপনার মায়ের মন্দিরে যাচ্ছিলেন, কত মাঝে আমাকে দেখে বলেছিলেন কেন কাঁদছো তুমি, কি হয়েছে? আমি আপনাকে বলেছিলাম এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, আমি ক্ষুধার জ্বালা সইতে পারছি না। আপনি আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন ওরে কে বলেছে তোর কেউ নেই, আজ থেকে আমি তোর বোন, তুই আমার ভাই। মুসলিম বলে ঘেন্না করে দূরে সরিয়ে না দিয়ে আপনার বুকে স্থান দিয়ে আমাকে মানুষের মতো মানুষ করে এই রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছে। আজ আপনি পৃথিবী ছেড়ে পরলোক গমন করেছে, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন দেবী। আমি যেন পারি
আপনার প্রতিটি দেওয়া কথা যথাযথভাবে পালন করতে না করতে না। আর একটা মুহূর্ত আমি বিলম্ব করবো না। এই মুহূর্তে আপনার মৃত দেহ শ্মশানে নিয়ে আমি সৎকার করব। কি হঠাৎ আপনি? হ্যাঁ, তুমি রানীকে স্পর্শ করবে না। কিন্তু কেন? তুমি যে মুসলিম, তাতে কি হয়েছে? হ্যাঁ তুমি মুসলিম, তোমার হাতের স্পর্শে রানী স্বর্গে যেতে পারে না। না মন্ত্রী জঙ্গ বাহাদুর, না ও কথা বলবেন না মন্ত্রী জঙ্গ বাহাদুর, ও কথা বলবেন না। আমি বিধর্মী মুসলিম। আমি যদি দেবী রানী রাজ লক্ষ্মীর মৃত দেহ স্পর্শ করি তাহলে আমার মায়ের মতো দেবী রানী রাজ লক্ষ্মী স্বর্গে যেতে পারবে না। বলুন মন্ত্রী জঙ্গ বাহাদুর, আমাকে কি করতে হবে? আমি কি করলে আমার মায়ের মতো দেবী স্বর্গে যেতে পারবে? স্থান ত্যাগ করো। আমি রানী চাচি, আমি সৎকারের ব্যবস্থা করব। আপনি দেবী রানী রাজ লক্ষ্মীর মৃতদেহ সৎকার করবেন? অবশ্যই। আর আমি চলে যাব? অবশ্যই। বেশ, আপনার কথা মতো আমি চলেই যাচ্ছি। যাবার পূর্ব মুহূর্তে আপনাকে আমি দুটি কথা বলে যেতে চাই। মন্ত্রী জঙ্গ বাহাদুর, রানী রাজ লক্ষ্মী আমাকে মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে এতটুকু বড় করেছে। আমি আমার বাল্য কৈশোর কালে আমার মাকে হারিয়েছি। দেবী রানী রাজ লক্ষ্মীকে পেয়ে আমি ভুলে গিয়েছিলাম যে আমি আমার মাকে হারিয়েছি। আমি কখনো ভাবিনি যে পৃথিবীতে আমার মা নেই। তাই তোমার মায়ের মতো দেবী রানী রাজ লক্ষ্মীর মৃতদেহ আপনার কাছে রেখে আমি এখান থেকে চলে যাচ্ছি। যদি দেবী রানী রাজ লক্ষ্মীর মৃতদেহ ওই শ্মশানে নিয়ে ভালোভাবে সৎকার করা হয় তবে ভালো। আর যদি আমার মায়ের মতো দেবী রানী রাজ লক্ষ্মী এই মৃতদেহ নিয়ে কোন রকম ছাল চাতুরি বা চক্রান্ত করার চেষ্টা করেন তাহলে একটি কথা ইয়াদ রাখবেন, এই রাজ্যের প্রত্যেকটি প্রজা আপনাকে ক্ষমা করবে। স্বয়ং মহারাজা আপনাকে ক্ষমা করবে, ক্ষমা করবে। আপনার 33 কোটি দেবতা কিন্তু এই মুসলিম যুবক সেনাপতি কাসেমের হাতিয়ার কোনদিন আপনাকে ক্ষমা করবে না। অতএব হুঁশিয়ারা হুঁশিয়ারা মন্ত্রী জঙ্গ বাহাদুর। হুঁশিয়ার। মীর কাসেম আমাকে হুঁশিয়ার, আমাকে ভয় দেখিয়ে রানী রাজ লক্ষ্মী, তুমি আজ এই ধরাটায় নেই, তুমি চলে গিয়েছ স্বর্গে। কিন্তু তুমি রাজসভায় প্রকাশ্যে সেনাপতি মীর কাসেমের হাতে তুলে দিয়ে তোমার দুটি সন্তান। কেন আমি কি পারতাম না তোমার একটি ছেলেকে মানুষের মতো মানুষ করতে? তুমি আমার কাছে একটি সন্তান না দিয়ে একটা মুসলিম যুবকের হাতে তুলে দিলে তোমার আর তুমি দিলে রাজা ধনপতি রায়কে। যেন রাজা ধনপতি তুমি মৃত্যুর পর দ্বিতীয় আমি মন্ত্রী জঙ্গ বাহাদুর, তুমি মৃত্যুর সময় আমার বুকের মধ্যে যে আগুন তুমি জ্বালিয়ে দেবে সেই আগুনের মধ্যে পুড়ে মধ্যে তোমার আদরের আর পুড়ে মরবে রাজা ধনপতি রায়। আমি শ্মশানে পরিণত করব। আমি আগুন ধরিয়ে দেব।
আমি মহারাজকে দ্বিতীয়বার গ্রহণ করাবো। আজ আপন দুলালকে আমি করব রাজ্য। তুমি শুধু স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করবে, আমি যেন তোমার রাজ্যটা করে দে। আমি তোমাকে সরকারের ব্যবস্থা করবো না, আমি তোমার সরকারের ব্যবস্থা করবো না, আমি তোমাকে তোমায় শিকার পুকুরে তোমাকে সানন্দে দর্শন করবে, আর আমি দূর থেকে প্রতিহিংসা রাখি আসবো।